চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও ভাঙচুরের মামলায় মূল হোতাসহ ১৩ জনকে গ্রেফতার। বন্যা ও পাহাড় ধসে বান্দরবানের রুমা রোয়াংছড়ি সড়ক মৃত্যুফাত, দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আইগেস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কেরানীগঞ্জে জুলাই যোদ্ধা শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত এবং স্বজনদের সমবেদনা জানিয়েছেন ঢাকা ২ সংসদ আসনের সদস্য আমানুল্লাহ আমান। সকালে পরিবারের সঙ্গে দেখা করে রিয়াজের কবরে ফুলের শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি ঘাটারচরে শহীদ রিয়াজ চত্বরেও শ্রদ্ধা জানান আমানুল্লাহ আমান। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। জুলাই শহীদদের অবদান স্মরণ করে আমান বলেন, তাদের কারণে ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রক্ষা করতে হবে। এ সময় বিএনপির ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও ভাঙচুরের মামলায় মূল হোতা মাইকেল সহ ১৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়া হামলায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের বহদ্দারহাটে সংবাদ সম্মেলনে র্যাবের অধিনায়ক কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গতরাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে হামলায় সরাসরি অংশগ্রহণকারী ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রোহান মিয়া প্রকাশ মাইকেল ঘটনার অন্যতম পরিকল্পনাকারী। এর আগে এই ঘটনায় আরও ৮ জনকে আটক করা হয়। উক্ত ঘটনায় সরাসরি সম্পৃক্ত এবং হামলায় অংশগ্রহণকারী মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং একই সাথে গত ৩ দিনে পুলিশ কর্তৃক আরও ৪ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। যে ৯ জন আসামি র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে, এই ৯ জন আসামির মধ্যে একজন মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেল, সে ছিল এই হামলার সংগঠন যারা করেছে তাদের ৩ জনের একজন। বান্দরবানে বন্যায় পাহাড় ধসে বিধ্বস্ত রুমা রোয়াংছড়ি উপজেলা সড়ক সহ গ্রামীণ সড়কগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই মৃত্যু ঝুঁকি নিয়ে সড়কগুলো দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণের। এমন অচলাবস্থা তৈরি হওয়ায় স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতকরণে চরম ভোগান্তিতে পড়েছে চাষিরা। দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। প্রকৌশল বিভাগ সহ সংশ্লিষ্টরা জানায়, সাম্প্রতিক ৮ দিনের বন্যা, পাহাড় ধস ও পাহাড়ি ঢলে জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা এবং ৩৪টি ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবন কেরানীরহাট চট্টগ্রাম এবং বান্দরবন রাঙামাটি সড়কও। বন্যার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় বাজারজাতকরণে চরম ভোগান্তিতে পড়েছেন চাষিরা। রাস্তাটার কারণে ৬-৭ দিন মতো আমরা যোগাযোগ একদম বিচ্ছিন্ন ছিলাম। আমরা কালভার্ট ব্রিজ ভেঙে গেছে, পাশাপাশি আপনার রাস্তা অনেক জায়গায় দেবে গেছে। সরকারের কাছে এটা আমার দ্রুত যাতে এটা ওই সংস্কার বা যাতে আবার পুনরায় যাতে এই রাস্তাটা যাতে মানে সুন্দরভাবে যাতে হোক। বান্দরবনের সড়কগুলো সংস্কারে প্রায় ১২০ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন, তেমনটাই বলছেন প্রকৌশলীরা। বান্দরবন রাঙামাটি এবং বান্দরবন থেকে নাইকনছড়ি ইপিটি উপজেলার সেতু নিয়ে কানেক্টিভিটি নিয়ে রেস্টোরেশনের কাজ চলমান আছে। একই সাথে বান্দরবন থেকে রোয়াংছড়ি, বান্দরবন থেকে লামা, আলীকদম, এই সড়কগুলোর যেই সড়ক বাদে যে ক্ষতি হয়েছে সেটির জন্য প্রতিরক্ষামূলক কাজ শুরু হয়েছে। বিভিন্ন রাস্তায় আমাদের মাটি ধসের কারণে রাস্তাগুলো ব্লক হয়ে আছে, আর এগুলো পুনর্গঠন করতে প্রায় আমাদের ২১ কোটি টাকার মতো অর্থের প্রয়োজন, যেটা আমরা আমাদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চিঠি দিয়েছি। দ্রুত সড়কগুলো মেরামত করে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করার দাবি বান্দরবনবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানা ও মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী হাসাইনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এতিমখানার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম দাবি করেন, সকালে অন্যান্য শিক্ষার্থীরা ফুল বাগানে কাজ করছিল। এ সময় হাসাইন কক্ষে ছিল।
পরে তার নাক দিয়ে রক্ত বের হতে দেখে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। খাগড়াছড়ির মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী। সরকারের আগাম পদক্ষেপ নেওয়ার কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, বন্যা দুর্গত মানুষের কথা চিন্তা করে আজ থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এ সময় স্থানীয় এমপি ওয়াদুদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। এদিকে বন্যা কবলিত চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় ত্রাণ বিতরণ করেছে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের নির্দেশনায় চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের চকরিয়া এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুরাদ হোসেন, সেবাকউদ্দিন, মামুনুর রশিদ মামুন সহ তেঁতুলঝরা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ৪৫ বছরে পদার্পণ করল দেশের নির্মাণ শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের ৪৫ বছর পূর্তি অনুষ্ঠানে উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। এ সময় দেশের উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, গ্রাহক, পরিবেশক সহ অন্যদের আস্থাই বড় অর্জন। ভবিষ্যতে আরও উন্নত সেবার প্রতিশ্রুতি দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি রফিকুল ইসলাম ওরফে রাকিবুলকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, 18 জুলাই রাতে ঢাকার আশুলিয়া থানার জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত 28 জুন রাকিবুল ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে তার ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জিহাদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে 1 ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। সকালে কুট্টা পাহাড়বাসী ব্যানারে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা জিহাদ হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। পর উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা। বগুড়া গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও বৃক্ষরোপণ করা হয়েছে। দুপুরে দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুয়েল রানার সভাপতিত্বে এই সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। চট্টগ্রামে আমেরিকান ওয়েলনেস সেন্টার ক্লিনিকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। নগরীর এলজিআরডি সেমিনার হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের প্রতিষ্ঠাতা প্রফেসর ডাক্তার মুজিবুল হক। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহবুবুর রহমান। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে চাঁদা দাবি ভাঙচুরের মামলায় মূল হোতা সহ 13 জনকে গ্রেফতার। বন্যা ও পাহাড় ধসে বান্দরবানের রুমা রোয়াংছড়ি সড়ক মৃত্যুফাত, দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। এ ছিল দেশের খবরে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।